ঢাকায় মা ও ভাইয়ের সঙ্গে আটক হন টিকটকার প্রিয়া খান। পরে নেত্রকোনার আদালত থেকে জামিনে বেরিয়ে যান তারা। পরিবারটির বিরুদ্ধে প্রতারণাসহ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ১৬ পৃষ্ঠার স্বাক্ষর সম্বলিত অভিযোগ ছিল গ্রামবাসী, তবে তা সম্পূর্ণ অস্বীকার করেছেন তারা। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোহাম্মদ জামরুল ইসলামের স্ত্রী হাফসা আক্তার তার ছেলে ও মেয়ে প্রিয়া খানকে নিয়ে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে বসবাস করেছেন। প্রিয়ার মা তার অটোচালক স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলেও তাদের পাল্টাপাল্টি মামলার অভিযোগ রয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা ও হয়রানির অভিযোগ আছে গ্রামবাসীরও। দীর্ঘদিন গ্রামের মানুষের সঙ্গে তাদের প্রতিনিয়ত বিরোধ হতো। এক পর্যায়ে পরিবারটির হাত থেকে রক্ষা পেতে গণস্বাক্ষর দিয়ে থানায় লিখিত অভিযোগ করে প্রতিকার চায় গ্রামবাসী। মা, মেয়ে আর ভাই তিনজন হচ্ছে একটা প্রতারক চক্র। ওরা তিনজনের মধ্যে ওই প্রতারক চক্ররা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঝামেলা করে। ঠিক সেরকম আমার সাথে ঝামেলাটা করেছে। কে দিয়ে মোবাইল বিক্রি করাইছে, মা এবং মেয়ে গিয়ে আমার দোকান থেকে মোবাইল নিয়ে আসছে। ওনারা ৭,২০০ টাকা না দিয়ে মোবাইল নিয়ে আসে, বলে আমার সাথে ঝামেলা করবে না, মেয়েকে দিয়ে মামলা দিয়ে দিব। তারপর আমি বিষয়টা নিয়ে আমি থানায় যাই। থানায় গেলে ওইখানে ওরা থানায় গিয়ে এরকমভাবে অভিনয় করছে। ওদের অভিনয় দেখে আমার কোনো রকম টাকা না দিয়ে, ওসি আমার কোনো রকম কথা না শুনেই তাদেরকে বক্সটা দেওয়া দেবে। বিয়ে করার পরে আমার বাড়িতে থাকে না, ও জায়গা খালি চট্টগ্রাম এনে হেনে জায়গা আর মানুষের লাগে বিরক্ত করে মামলা করে। আমাকে ৭২টা মামলা দিছে, আমার মাকে মারছে, আমার বাপের মারছে, আমার পুরা ফ্যামিলির জেল কাটাইছে, আমার বাপেরও জেল কাটাইছে, আমার ভাইয়ের জেল কাটাইছে, আমার ৬ বার জেল কাটাইছে। গ্রামবাসী যারা আছে ওরা কিছু কথা বললে ওরার নামে মামলা করে, ওরা নামে মামলা করে। আমি আর কত থাকবো, মানুষের অত্যাচার আর ভালো লাগে না। মানুষের এটা হেটা বলে, আমি তো লজ্জায় মুখ দেখাতে পারি না। ওই মহিলার আমি শাস্তি চাই। ৪ এপ্রিল আশুলিয়ার ভাড়া বাসা বদলানোর সময় হাফসা ও তার ছেলেমেয়েকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে নেত্রকোনার আদালত থেকে জামিন পেয়ে সাংবাদিকদের সামনে সব অভিযোগ অস্বীকার করে তারা বলেন, বিপি ইমরানের লোকজন এসব করছে। সামান্য একটা কি মামলা করছে, কে মামলা করছে এটা আমরা নিজেরাও জানি না। ইমরান বিপি আমাদেরকে ঢাকা থেকে প্রাইভেট কাট করে ওদের হেফাজত থেকে আমাদেরকে এখানে আসছে। আনার পর আলহামদুলিল্লাহ আমাদের কোনো নির্দোষ, আমাদেরকে কোনো কিছু উদ্ধার হয় না, আমাদের কোনো কিছু হয় নাই, আমরা জামিনে চলে আসছি। হাফসা এবং তার মেয়ে রিয়া খানের সংক্রান্ত একটা মামলা আটপাড়া থানায় হয়েছে। তো এই মামলা কানেকশনে আমরা খোঁজ পেয়েছিলাম যে আশুলিয়াতে থাকে তারা। তো আমরা রিকুইজিশন পাঠিয়েছি। পাঠানোর পরে গতকালকে আমরা আশুলিয়া থেকে ফোন পাই যে তাদের থানায় হেফাজতে নিয়ে আসা হয়েছে। এরপরে আমি ওসিকে নির্দেশনা প্রদান করি যে তাদেরকে আয়োকে যেয়ে নিয়ে আসতে, এবং তারা গতকালকে নিয়ে আসছে এবং কোর্টে সোপর্দ করেছে, এবং মামলা তদন্ত চলমান আছে। এদিকে কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানের সঙ্গে প্রিয়া খানের টিকটক ভিডিওর সম্পর্কের পর আবারও বিরোধ দেখা দেয়। এমনকি বিপি ইমরানের বিরুদ্ধে প্রিয়া খানকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় বর্তমানে ইমরান কারাগারে রয়েছেন। সময় সংবাদ, নেত্রকোনা।